দেখো আমার ভাই এসেছে, আসার সাথে সাথে ওর সাইকেলে করে নিয়ে চলে গেছে। দেখো কিরকম হাসছে। তো এই দেখো সরাই পিঠা করেছে, খুব সুন্দর, পুরো একদম নরম, ভেঙে ভেঙে গেছে। শীতকালে সকালবেলা পিঠে খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছি এখানে তার কাটা রয়েছে। এটা কিন্তু বাংলাদেশের বর্ডার ওই পাশে শুরু, মানে এটা আমাদের ইন্ডিয়ান বর্ডার। মা বাবা বসবে, আমি তুমি আর ভাই, আমরা এই খেয়ে নিই। তুমি আমার থেকে ভাত নিয়ে নিয়েছো, আমি ভাইয়ের থেকে নিয়ে নিয়েছি। আর এই যে আমরা চলে এসেছি ঘুম থেকে উঠে খেলা করছে এখন। দেখো দেখো বাবার একটু করে ফু দিচ্ছে। এত ফাস্ট ফাস্ট খাচ্ছে মাংস বলে তাড়াতাড়ি করে খেয়ে নিল। এই বাড়িতে ছিলাম এরকম করে টেনশন ছিল না, সেটাই তো। ওই বাড়ি গেছে এবার। সবাইকে ওয়েলকাম আবার নতুন একটা ব্লগে। আর আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে গেছি, আর আমার তো স্নানও করা হয়ে গেছে। তোমার তো হয়নি এখন স্নান? হ্যাঁ, বাবু যদি ঠান্ডা লেগে যায় তার জন্য একটু পরে স্নান করবো। তো আর এদিকে ওই দেখো আমার মা রয়েছে, মা বাবা এসেছিল কালকে। হ্যাঁ, আর বাবা রয়েছে সকালবেলা শুধু চা খেয়েছে, দুধ চা। তুমিও কিন্তু খেয়েছো। এখন তুমি করেছো না চাটা? হ্যাঁ আমি করেছি। ভালো আছে? হ্যাঁ ভালো আছে, খুব সুন্দর আছে। আর দেখো আমার ভাই এসেছে, আসার সাথে সাথে ওর সাইকেলে করে নিয়ে চলে গেছে। সবে মাত্র বাড়ি ফিরলো বাজার থেকে, অব্র ওই সাইকেলে উঠে আবার যাবে, ওকে বাড়ি আসতেই দেবে না। ওই সাইকেলে মামা রয়েছে, তাই সাইকেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর দেখো এদিকে হচ্ছে বাবা রয়েছে, ওই যে ওইখানে বাবা রয়েছে। বাবা দাদুর সাথে খুব গল্প করছে, খুব গল্প করছে। দুজনাই মানে গল্প করার জন্য মানে খুঁজে কোথায় কার সাথে কথা শেয়ার করবে, দুজন দুজনকে পেয়ে গেছে। ওই দেখো ওকে যদি সারা দিনও যদি সাইকেলের মধ্যে বসে রাখা, না খাবে না স্নান করবে না মানে ঘুমাবে, আর কোনো কিছুই অসুবিধা নেই, শুধু সাইকেলের ভিতর উপরে উঠে বসে থাকবে। দেখো কি করছে, হাসছে দেখো, চুপ করে দেখো কিরকম করছে দেখো। হ্যাঁ আস্তে 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 দেখো কি হাসছে দেখো, এই যে গুলো দেখো কিরকম হাসছে। বাড়ি এসে 1 মিনিটও বসতে দেবে না ওর মামারে। মামা কোন সময় বসবে না। দেখো বাবা, তোমার ভালো লাগছে সাইকেলে উঠতে? ভালো লাগছে দেখো, একটু কত কান্না করছিল। হ্যাঁ সাইকেলে বসলে খুব খুশি বাবা। প্যাক প্যাক ছাড়বে তো। মা ওখানে দেখছে হাঁস, ওইখানে হাঁস রয়েছে, মাতে হাঁস দেখছে। ওইখানটায় দরজা আছে, তা দিদা ছাড়বে এখানে। এখন সকালে মা বাবা যাচ্ছে একটু ঘুরতে, পাশের একটা বাড়িতে যাবে। তো সকালবেলা অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছ দুজনের বাটিতে কি আছে। তো এই দেখো সরাই পিঠা করেছে, খুব সুন্দর, পুরো একদম নরম, ভেঙে ভেঙে গেছে। ভালো আছে। শাশুড়ি মা করে যা, আমার মাও করে বাড়িতে মাঝে মধ্যে, কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। বাবাও খাচ্ছে, দুজনে মিলে। কালকে তো আমরা খেয়েছি। শীতকালে সকালবেলা পিঠে খেতে ভালো লাগে। খুব ভালো লাগে। আর বাবা পিঠে খেতে খুব পছন্দ করে, দুধের জিনিস, তাই না বাবা? পিঠে খেতে ভালোই লাগে। হ্যাঁ। এই অঞ্জি তুমি কি করছো এখানে আবার দিদার সঙ্গে? দিদা মেটে আলু খুঁড়ছে, মানে তুলবে তাই এখন। ও মেটে আলু তুলবে? কত বড় মেটে আলু। কই দেখি এখান থেকে দেখা যাচ্ছে? দেখতে পারবে না, এখনো খুঁড়বে, অনেক নিচ পর্যন্ত যায়, জানো তো? এগুলো অনেক বড় হয়, যদি ইঁদুরে না খেয়ে নেয়। ইঁদুরে খায় না এটা? হ্যাঁ ইঁদুরে খেয়ে নেয় দু এক সময়, কিন্তু এটা খাইনি এখনো, দেখা যাচ্ছে অনেক বড়। দেখবি মা ভালো খায় না মেটে আলু। হ্যাঁ আমার মা খুব ভালো খায়। ও তাই তো, ভালো কথা। আরে এই দেখো, এই যে তোমাদের জন্য দুটো নিয়ে এসেছি, কি বলে কাঠি ভাজা। আমার মা খুব ভালো খায় এটা, কাঠি ভাজা। ঠিক আছে তাহলে নিয়ে আসো, আমি তাহলে যাচ্ছি সামনে। এখন ভাইয়ের আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি রাস্তায় ঘুরতে। আসলে রাস্তায় যাচ্ছি কারণ হচ্ছে একটা হাঁস খুঁজছে, হাঁসের মাংস রান্না হবে তার জন্য। বাড়িতেও হাঁস রয়েছে, কিন্তু বাড়ি হাঁস কাটতে যাচ্ছে না, যেহেতু হাঁসগুলো ডিম দেয়। তো এখন এই যে ভাইকে নিয়ে যাচ্ছে রাস্তায় হাঁস খুঁজতে। তো দেখি কোথায় পাওয়া যায় কিনা, না পাওয়া লাস্টে বাড়ির হাঁসের মানে মাংসটাই খেতে হবে। তো চলো। অঞ্জলি কোথায়? ওই অঞ্জলি, হ্যাঁ বলছি ডিম খাই বলে বাড়ি হাঁস। চলো চলো, বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল, দেখে আসি কোথায় হাঁস পাই। এখন ভাইয়ের আমি যাচ্ছি একটু বাজার দিকে। আর এই দেখতে পাচ্ছি এখানে তার কাটা রয়েছে। এটা কিন্তু বাংলাদেশের বর্ডার ওই পাশে শুরু, মানে এটা আমাদের ইন্ডিয়ান বর্ডার। হ্যাঁ এটা ইন্ডিয়ান বর্ডার। হ্যাঁ বাংলাদেশের কোনো বর্ডার নেই, তার কাটা নেই ওদের। তো এটার পর তোমার আছে 0 পয়েন্ট, তারপরে বাংলাদেশের বর্ডার। হ্যাঁ এদিকে গান চলছে আমার সামনে, কপিরাইট খেয়ে যাবে। তো এখন চলে এসেছি শুটিয়া বাজারে, এখান থেকে বাজার করব। ভাই এখান থেকে আলু নিচ্ছে আর মাছ নেব, ওদিকেও মাছ রয়েছে। তো আপাতত সবজি বাজারটা করে নেওয়া যাক। তো আমাদের বাজার করা হয়ে গেছে মোটামুটি। এখান থেকে মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ।
আর এখানে কিছু সবজি আছে বাজার। আর এখানে না একদম টাওয়ার পাওয়া যায় না, এখানে একদমই টাওয়ার নেই, এখানে মোবাইলে কোনো কল টল করলে যাচ্ছে না। যাই হোক চলো এখন যা নেওয়া তো হয়ে গেছে, ঘাট করা হয়ে গেছে, আবার যাচ্ছি সেই পথেই। এইখানে দেখতেই পাচ্ছ বর্ডারের তার কাটা রয়েছে, আমাদের ইন্ডিয়ান বর্ডারের তার কাটা। আর এখানে কিছু কিছু ক্যামেরা রয়েছে, এখানে মাঝে মধ্যে কিছু কিছু পোস্টে ক্যামেরা রয়েছে না ভাই? হ্যাঁ। তো তোমার কষ্ট হচ্ছে ভাই সাইকেল চালাতে? না সমস্যা হচ্ছে, ওটা হাওয়া লাগছে হালকা হালকা। এখন তো হাওয়া হচ্ছে ভালোই। আমাদের বাজারহাট করা হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে। আর হাঁসের খবরও পাওয়া গেছে, পাশের এক জায়গার থেকে হাঁস নিয়ে নেবো। আর দেখো অঞ্জলি সকালে স্নান টান করে সেজে গুজে বসে রয়েছে, খুব সুন্দর লাগছে সকালে। সত্যি হেবি সুন্দর লাগছে তোমাকে, সত্যি কথা। হ্যাঁ সত্যি খুব সুন্দর। চলো ভাত কিনি নাকি? চলো। তো আমরা খেতে বসছি এখন, এই যে ভাত টাত বেড়ে দিচ্ছে, এখন সবাই মিলে খেতে বসে যাবো এইখানে। তো আমরা সবাই মিলে বসে যাবো, সবাই বলতে কি অঞ্জলি কজন বসবো আমরা? মা বাবা বসবে, আমি তুমি আর ভাই, আমরা এই খেয়ে নিই। ঠিক আছে চলো তাহলে আমরা আর বাবু ওখানে ঘুমাচ্ছে, দিদা বসে আছে। ঠিক আছে। ডাল রয়েছে, দাঁড়া ডাল দেবে গুড মর্নিং। আমরা ভাত খেতে বসেছি, আমরা খাওয়া চলছে, তার মধ্যে এই দেখো চলে এসছে আমাদের অভ্র ঘুম থেকে উঠে। ও একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে চলে এসছে। আর অঞ্জলি এখানে খাওয়া কি হয়েছে না? শেষের দিকে ডাল চুমু শেষের দিকে। ও ভাইয়ের থেকে তুমি তো ভাত নিয়ে নিচ্ছ না? ও খেতে পারছে না, তুমি আমার থেকে ভাত নিয়ে নিয়েছো, আমি ভাইয়ের থেকে নিয়ে নিয়েছি। আর এই যে অভ্র চলে এসে ঘুম থেকে উঠে খেলা করছে এখন। দেখো দেখো বাবার একটু ফু দিচ্ছে, সুইচ বাজাচ্ছে, একটু ফুল লাগছে তো, ওটা দিয়ে কিরম করছে দেখো দেখো। কি সুন্দর খেলা করছে। এখন ছাদে চলে এসেছি, বাবাকে নিয়ে এসেছি ছাদে পরে দেখাতে কি অবস্থা, মানে ঘরটা কিরকম কি হয়েছে তাই জন্য। আর ওখান থেকে আমার মাও আসছে অভ্রকে নিয়ে, কোলে করে নিয়ে আসছে। ওই যে বাবা কি সুন্দর হাসে। হ্যাঁ দেখো দুপুর বেলা অভ্রকে কি খাওয়াচ্ছি, ভাত আর হচ্ছে এই যে তরকারি মা রান্না করে দিয়েছে, জ্যান্ত মাছের শিঙি মাছ ঝোল। শিঙি মাছের ঝোল, শিঙি মাছ রয়েছে এখানে। আর এখানে অভ্র খাচ্ছে, আমার বাবার কোলে রয়েছে, বাবা ধরে বসে রেখেছে। আর হচ্ছে এইখানে আইপ্যাডে চলছে, একটু কার্টুন না দেখলে খায় না। যখন এখনকার বাচ্চা, তোমার অনেকেই বলো কমেন্টে যে না এগুলো দেখাতে নেই, ঠিকই বলো, কিন্তু এখনকার জেনারেশনকে আমরা কি করে কন্ট্রোল করবো, চেষ্টা করি। তবু প্রথমে একবার না এটা না দেখিয়ে খাওয়ায়, যতক্ষণ একবার না অনেকবার চেষ্টা করেছি কিন্তু ততক্ষণ খায়, তারপরে যখন আর বাকি যেটুকুনি থাকে সেটা ফোন দেখে। এখন তার থেকে বেশি একটা নেই, কিন্তু অল্পই আছে বলো। হ্যাঁ তো আজকে ওই খাই এইটুকুনি খেয়ে নিয়েছি। তো বাবা তুমি তাহলে খেয়ে নাও। অভ্র অভ্র তোমার দাদা ঝিমিয়ে গেছে, ঘুম পাচ্ছে, এতক্ষণ হ্যাঁ শুয়েছিল তো সত্যি কথা। তার জন্য। না শুইনি, দেখো আমার চোখ মুখ দেখো, এতক্ষণ মানে ভিডিও এডিট করছিলাম যে যেটা এখনো পোস্ট করবো যেটা, তো তার জন্য আমি একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে থাকতে থাকতে আমার ঘুম পেয়ে গেছে। যাই হোক, কিন্তু অঞ্জলিকে বলো কেমন লাগছে, আগের থেকে স্বাস্থ্য শরীর একটু ভালো হয়েছে বাপের বাড়িতে এসে? ও দেখো রেগে যাচ্ছে, ওর সাউন্ড আসতে দিয়ে দিয়েছে তার জন্য। সাউন্ড আসতেছি কারণ আমি ভিডিও করছি না, কপিরাইট চলে যাবে তার জন্য। এই দেখো নিচে সবাই খেতে বসেছে, আর উপরে মা আর বাবা বসেছিল, বাবার খাওয়া হয়ে গেছে, অভ্রর কাছে গেছে, আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। বলো হ্যাঁ, আর আজকে হচ্ছে কি কি রান্না হয়েছে? এই যে এটা মেটে আলু ঝোল মাছ দিয়ে, তারপরে হচ্ছে হাঁসের মাংস হয়েছে, চাটনি হয়েছে। আর মেটে আলুটা মা খুব ভালো খায়, আর হাঁসও খুব ভালো খায়, মার দুটোই খুব পছন্দ। আর বাড়ির মেটে আলু এটা একদম গলে গেছে, তো মেটে আলু চুলনা নেই। চলো খেয়ে বলো কেমন আছে? ভালো আছে। আমি ওটা মেটে আলু ভালো খাই না, না ঝোল ভালো টেস্ট হয়েছে, ভালো আছে। চলো আমিও খেয়ে নিই, আমিও খাবো। এই যে ওকে একটু বেশি করে দাও, এইটা ধরে ঢেলে দাও, মাংস দেওয়ার দরকার নেই। আমার ভাই মাংস খুব ভালো খায়, এগুলো খেতে চায় না, তার জন্য বললাম। তোমার দাদা দেখো এত ফাস্ট ফাস্ট খাচ্ছে মাংস বলে, তাড়াতাড়ি করে খেয়ে নিল। কেমন হয়েছে এবার বলো? খুবই সুন্দর, ভীষণ সুন্দর, কি বলবো, আমি চুপচাপ খেয়ে যাচ্ছি, কারণ এমনি হাঁস ভালো খাই আমি, আগে টেস্টটা সত্যি খুব সুন্দর হয়েছে, ভীষণই ভালো হয়েছে। আর তো বলছে খুব দারুণ হয়েছে, ঝোলটা হেভি টেস্ট হয়েছে। মা বলছে তুমি খেয়েছো বাবা? না 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 খেয়েই বলছো আগের থেকে এই যে ভালো হয়েছে। আর আমার মাও খুব ভালো খায়, আজকে মাও খুব ভালো করে খেয়েছে, আমিও ভালো করে খাচ্ছি। খাও, লজ্জা করে খাবে না, ঠিক আছে? সাবধানে খেও।
এই দেখো অঞ্জলি চুল আমি তখন কেটে দিয়েছিলাম ভিডিও করার জন্যই, এই একটা করেছে না আপনি, বলছে আমি কেটে দিয়েছিলাম, ভিডিও করার জন্য এমনি করছিলাম, যাই হোক এখন মা আবার সেটা ঠিকঠাক করে দিচ্ছে সেটিং করে। সাইজ করে দিয়েছে। এদিকে ঘোরো ঘোরো, কোন দিকে ঘুরবো? পিছন সামনে দেখো, এখন সব ঠিকঠাক করে দিচ্ছে মোটামুটি। ঠিকঠাক না, অনেক ছোট হয়ে গেছে আমার চুল, এত পর্যন্ত। অত বেশি লম্বা চুল করে অসুবিধা তো না এখন, এইটা ঠিক আছে, এটাও ঠিক আছে। কেয়ার করতে পারি না সারাদিনে, নিজের খেয়াল রাখতে পারবো না। ওই বাড়ি চলে গেলে, সেটা এই বাড়িতে ছিলাম এরকম করে টেনশন ঘুরে ছিল না, বেড়াতাম, তাই না? সেটাই তো। ওই বাড়ি গেছে এবার হ্যাঁ কি করতে হবে, চলো। এই দেখো আমাদের অভ্র কি করছে, মাকে দেখে এবার মার কাছে যাবে, কিরকম করছে দেখো বাবা। তুমি কোথায় যাবে আজকে? কোথায় যাবে? বাবা যাবে ওখানে নাকি এখানে থাকবে? তোমাকে খেয়ে নিল অঞ্জলি, ওর মনে হয় ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে তো। মা খাইয়ে দিচ্ছে। ঘুম পাচ্ছে। দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি, একদম শরীরটা ছেড়ে দিয়েছে এখন, যেহেতু মাংস খেয়েছি তার জন্য। এখন একটু খেয়ে দিয়ে আমরা একটু ঘুমাবো, রেস্ট নেবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে। তো আজকের মতো টাটা।